ভোলা জেলা সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রায়হানের সাথে কথা বলবো। তাদের দাবিটা কি এবং তারা কি বর্তমান সরকারের কাছে কি দাবি নিয়ে তারা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসেছেন। আমাদের কয়েকটা দাবি। ভোলার প্রাকৃতিক গ্যাস সরকার বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের কাজে নিচ্ছে। এই দাবিতে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস দেওয়া, মেডিকেল কলেজ, 2 নম্বর হলো মেডিকেল কলেজ। আমাদের এখানকার অনেক রুগী আছে ঢাকা বরিশাল নেওয়ার পথে মারা যায়, সুচিকিৎসা পাচ্ছে না, ভালো ডাক্তার নাই, ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। এই হিসাবে আমাদের ওইখানে একটা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় দরকার, ভোলা বরিশাল সেতুর দরকার। এবং চারপাশে আমাদের গ্যাস সবার ঘরে ঘরে দেওয়া দরকার। মানুষের দুর্ভোগের জন্য আমরা আজকে সরকার কাছে মতিরহাট ফেরি দাবি করতেছি। আমাদের গ্যাস আমাদের প্রত্যেকে ঘরে ঘরে দেওয়ার দাবি করতেছি ভোলাবাসীর। ইভেন এবং ভোলা বরিশাল সেতু অতি তাড়াতাড়ি বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। ইভেন আমাদের মেডিকেল কলেজ সুচিকিৎসার জন্য অত্যন্ত জরুরি। আমাদের একটা মেডিকেল কলেজ সুচিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে। আমাদের কতগুলো মৌলিক অধিকারের মতো কতগুলো দাবি যেগুলো আমরা বঞ্চনার শিকার হচ্ছি। এই বঞ্চনা, এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে স্লোগান বা আওয়াজ তুলে আসছি, বাস্তবায়ন এখনো হয়নি। ইতিমধ্যে তার ভিতরে প্রধানতম দাবি যেটা ভোলা বরিশাল সেতু, এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের লক্ষ্যে আমরা অনেক দিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, আন্দোলন করে আসছি, সংগ্রাম করে আসছি। মতিরহাট থেকে যে আমাদের মজুচৌধুরীর হাট থেকে ফেরিঘাটটা মতিরহাটে স্থানান্তর করা এবং ভোলার থেকে, এতে করে আমাদের ভোলাতে যাওয়ার জন্য, আসা যাওয়ার জন্য অন্তত 2 ঘন্টা সময় সাশ্রয় হয়। এখন আমরা মজুচৌধুরীর হাট থেকে ভোলা যাই, আমাদের 4 ঘন্টা সময় লাগে। আমার দেশ, আমার ভোলা, আমার মাতৃভূমি ঢাকা চিটাং। আমার একটা মানুষ মারা গেলে, একটা মানুষ নদী পার করতে 11-12 ঘন্টা লেগে যায়। নদী ঢেউ গরম থাকে, ফেরি ছাড়ে না, রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো না। তো এই জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ইলিশা ফেরি চাই, ভোলা বরিশাল ফেরি চাই। তো আজকে আমরা এখানে বিশেষত 6টা দাবি নিয়ে আসছি। সেই 6টা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে আপনারা সবাই জানেন বাংলাদেশ এখন উন্নতির পথে যাচ্ছে, আর উন্নতির ছোঁয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই লেগে গেছে, সেখানে একমাত্র ভোলাতে বাদে। অথচ বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে পুরো বাংলাদেশের জন্য বড় একটা অবদান রাখতেছে যে সেটা ভোলাতে কীরকম বাংলাদেশের মনে করেন যে 29তম গ্যাস ক্ষেত্রটাও সেটা ভোলাতে। আর এই ভোলার গ্যাস বাংলাদেশের সব দিকেই সাপ্লাই হচ্ছে, বাংলাদেশ উন্নতির পথে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ভোলাতে অতি শীঘ্রই ভোলা বরিশাল সেতু হোক, যাতে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা কি করতে পারি, উন্নতি করতে পারি। তিনটাই দাবি বড়। আমাদের বাস্তবায়ন দাবির জন্য হয়েছে ভোলা বরিশাল সেতু, মতিরহাট ফেরি, ভোলার গ্যাস ভোলা চাই, ভোলা মেডিকেল চাই, ভোলা যাতায়াত ব্যবস্থা চাই, ভোলা বিশ্ববিদ্যালয় চাই। প্রাণের দাবি ভোলার গ্যাস ভোলায় থাকবে, বাঁচলে অন্য জেলায় যাবে। আমাদের 1 নম্বর প্রাণের দাবি ইলিশিয়া ঘাট থেকে ফেরি মতিরহাটে যেতে হবে। আমাদের যেই সমস্ত লোক মারা যান, আমরা ইলিশিয়া ঘাটে 10 থেকে 20 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমার সরকারের কাছে দাবি আমাদের ফেরি যেন ইলিশিয়া ঘাট থেকে মতিরহাটে যায়, এইটি দ্রুত বাস্তবায়ন চাই। 2011 সাল থেকে এই দাবিটি করে আসতেছিলাম। এর আগে আমরা মানববন্ধন করেছি, বিভিন্ন মানববন্ধন আমাদের সফল হয়েছে নদী ভাঙ্গনের ক্ষেত্রে। এখন আমরা ভোলা এবং বরিশাল সেতু, এই সেতুটির জন্য আকুল আবেদন করছি সরকারের কাছে, যাতে এই সেতুটি অতি দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। এবং ভোলাতে আমাদের যে চিটং থেকে যাতায়াতের পথ, যাতায়াতের ক্ষেত্রে আমরা যে ইলিশা হয়ে যেতে হয়, এখানে চর পড়ে গেছে, এখান দিয়ে যেতে অনেক সমস্যা হয়। তো আমরা চাই মতিরহাট দিয়ে যাতে কি নতুন করে মতিরহাট দিয়ে ফেরিঘাটটি চালু হয়। ভোলা জেলা যুগ যুগ ধরে অবহেলিত, বঞ্চিত
উন্নয়নের শিকার হয়ে আসছে। রাজনৈতিক সরকারগুলো ভোলা জেলার কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি। আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ, অপার সম্ভাবনায় ভোলা জেলার কোনো উন্নয়ন হয় নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ভোলা জেলার উন্নয়নের জন্য দাবি করছি। ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন চাই। ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন হলে এই অঞ্চলের জিডিপি 1% জিডিপি বেড়ে যাবে এবং ভোলার উন্নতি মানে সারা বাংলাদেশ উন্নতি। ঢাকা চিটাগাংয়ে যারা আছে ভোলার মানুষ, যারা মারা যায়, যারা অসুস্থ হয়, তাদেরকে ফেরিঘাটে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আমি আজ থেকে এক সপ্তাহ আগেও একটা গাড়ি ডেড বডি ভোলা পাঠাইছি, 11 ঘন্টা পানির জন্য এখানে দাঁড়ায় থাকতে হয়েছে। আমাদের গাড়িগুলো নিয়ে ড্রাইভাররা ভোলাতে যাইতে চায় না, কারণ ভোলা থেকে আপ ডাউন করতে 3 দিন সময় লেগে যায় শুধু পানির কারণে। আমরা চাই দ্রুত ইলিশা ফেরিঘাট থেকে মতিরহাট ফেরিটা নিয়ে যাওক, সরকারের কাছে বাস্তবায়ন হোক। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমার কাছে ভিডিও আছে গত এক সপ্তাহ আগে, ওই খালের ভিতরে কোনো পানি নাই, এই কারণে 11 ঘন্টা দাঁড়ায় থাকার কারণে লাশের লগে যারা আছে তারাও আরো 2 জন অসুস্থ হয়ে গেছে। এদের ভোলা জেলায় বর্তমানে 4 লাখ কোটি টাকার গ্যাস জমা আছে। আমরা ভোলার মানুষ হয়ে ভোলার গ্যাস পাচ্ছি না। আমাদের ভোলা জেলায় স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। আমাদের ভোলা একটা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের দরকার। আমাদের ভোলা বরিশাল সেতুর দরকার। আমাদের এটা যুক্তিক দাবি। বাংলাদেশে 65টা জেলার ভিতরে ভোলা জেলা হইল সবচেয়ে সহজসম্পন্ন। যাতায়াতের অবহেলিত লাঞ্ছিত আমরা ভোলাবাসী, আমরা লঞ্চে এবং ফেরিঘাটে যে দুর্ভোগের শিকার হই, সেই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রায় 3 ঘন্টা নদীর মধ্যে আটকে থাকতে হয়। কেন এই ডিজিটাল যুগে আমরা আটকে থাকব? আমরা দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী এমপিগণ এই ফেরিঘাটকে জিম্মি করে রেখে আমাদেরকে লক্ষ্মীপুর ফেরিঘাটে আটকে রাখতো। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের মতিরহাট ফেরিঘাট হোক। আজকের আমাদের দাবি, আমরা এই মধুসূদী গাছ থেকে, আগে তো মধুর গাছ ছিল, এখন বর্তমানে আমাদের যাতায়াতের অনেক কষ্ট। আমরা মতিরহাট থেকে ভোলা ইলিশা পর্যন্ত একটি আবার নতুন করে রাস্তা হওয়ার জন্য, যাতায়াতের জন্য একটি বাস্তবায়িত চাইতেছি। আর লাহার থেকে আমাদের বেদুরিয়া পর্যন্ত একটি পূর্ণ আমরা একটা ওই সেতু চাইতেছি এবং আমাদের ভোলাতে একটি মেডিকেল চাইতেছি। আমাদের ভোলাতে প্রতিটা ঘরে ঘরে গ্যাসের আহ্বান জানাচ্ছি।